বিলুপ্ত করার সুপারিশ বিএনপির। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। এরই মধ্যে সরকারি পুলিশ সংস্কার কমিটির কাছে এই সুপারিশ করেছে দলটি। মঙ্গলবার রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার সংস্কার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিটি গঠনের সুপারিশ করেছে বলেও জানান হাফিজ। তিনি বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে কথা বলেছি, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা। এদিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে, অভিযোগ রুহুল কবির রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে আজগুবি অপপ্রচার করছে। তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর খারাপ। তারা চট্টগ্রাম দাবি করলে আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করব। শেখ হাসিনা পালিয়ে যায়, ভারতের শাসক গোষ্ঠী মনোকষ্টে আছে। মঙ্গলবার 11টায় দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য ব্যানারে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, মমতা ব্যানার্জি বাংলাদেশের শান্তি বাহিনী পাঠাতে বলেছে। একটি সার্বভৌমত্বের দেশে কিভাবে অন্য একটি বাহিনী পাঠায়, এ থেকে প্রমাণ হয় শেখ হাসিনা পালিয়ে গেছেন। এতে ভারতের রাজ্য থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধির মন খারাপ। আদতে ভারতের রাজনীতিবিদদের গোড়া রসুনের মতো এক জায়গায়। তারা এদেশে মানুষের সাথে বন্ধুত্ব করে না, বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে। রিজভি দাবি করেন, বাংলাদেশ পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণ। সিন্ডিকেট করে সংকট তৈরি করা হয়েছে টাকা লুটপাট করার জন্য। রিজভি বলেন, বাংলাদেশিদের ভারত থেকে শাড়ি, সাবান, বিছানা চাদর বা অন্য কিছু কেনা উচিত নয়। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননায় এবং আগরতলায় সহকারী কমিশনে হামলার প্রতিবাদে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা ডাক্তার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী এশা, সদস্য সচিব মামুনুর রশিদ। বক্তব্য শেষে রুহুল কবির রিজভি স্বল্প মূল্যে দেশি লুঙ্গি, শাড়ি, সাবান ও পাঞ্জাবি বিক্রি করেন প্রান্তিক মানুষের মধ্যে। পরে তিনি ভারতীয় একটি জয়পুরি বিছানার চাদর পরান। হাসিনার সরব হওয়াকে যেভাবে দেখছে সরকার, বিএনপি ও জামায়াত। জুলাই বিপ্লবের পর পতিত স্বৈরাচার শেখ হাসিনা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দিয়ে আবারও সরব হওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সংকট মোকাবেলা করে দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন তিনি। আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সভাপতির ভার্চুয়ালি দেওয়া বক্তব্যের মাধ্যমে বর্তমান সংকটের নেতাকর্মীদের কি করা দরকার তা বিশ্লেষণ করে ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করবেন তারা। একই সঙ্গে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস এবং 16 ডিসেম্বর জাতীয় দিবসকে ঘিরে তাদের কর্মসূচি রয়েছে বলে জানান তারা। এদিকে বিএনপির দাবি, শেখ হাসিনা একটি পলিটিক্যাল স্পেস পাওয়ার চেষ্টা করছেন। এসব বক্তব্য তার রাজনীতিতে ফেরা না ফেরার কিছু নেই। পলাতক আসামি হিসেবে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রিত থেকে তার জনসম্মুখে আসার কোনো সুযোগ নেই বলে মনে করে বিএনপি। আওয়ামী লীগের বিভিন্ন জনসভায় শেখ হাসিনা ভার্চুয়ালি যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত বলে উল্লেখ করেছে জামায়াত ইসলামী। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা বাংলাদেশ বিরোধী কথা বলে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক না। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিবিসি বাংলাকে তিনি বলেন, একজন পলাতক আসামি রাষ্ট্রকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়ে আরেকটা রাষ্ট্রে গিয়ে সেখান থেকে তার রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে, এটা তো বিশ্বাসযোগ্য হতে পারে না এবং এটা গ্রহণযোগ্য হতে পারে না। পলাতক আসামি হিসেবে শেখ হাসিনার যেখানে লুকিয়ে থাকার কথা সেখানে তিনি খোলাখুলিভাবে রাজনীতি করছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। এদিকে দেশের বাইরে বসে শেখ হাসিনা বাংলাদেশ সম্পর্কে বক্তব্য দেওয়ার আইনগত অধিকার হারিয়েছেন বলে মনে করছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান আকন্দ। তিনি বলছেন, যিনি জনগণের ভোটাধিকার হরণ করেছেন এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন এবং গণ আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তার বাংলাদেশ সম্পর্কে বক্তব্য রাখার কোনো নৈতিক এবং আইনগত অধিকার নেই। শেখ হাসিনার এসব বক্তব্যকে সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন তিনি। একই সঙ্গে ভার্চুয়ালি দেওয়া শেখ হাসিনার এসব বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নস্যাৎ করার ষড়যন্ত্র বলে দাবি করেন আকন্দ। এদিকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশ বিরোধী কথা, মিথ্যা অভিযোগ এনে শেখ হাসিনা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, যা দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হচ্ছে না। জুলাই যেসব হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনা কোনো বাধা বিপত্তি ছাড়াই সেসব হত্যাকাণ্ডের দায় অন্তর্বর্তী সরকার
সরকারের প্রধান উপদেষ্টার উপর চাপানোর চেষ্টা করছেন বলে জানান তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা অত্যন্ত একটা জঘন্য কাজ তিনি করছেন। এটা তিনি নির্দ্বিধায় কোনো বাধা বিপত্তি ছাড়া করতে পারছেন। আমরা চাইব যে বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিককরণের স্বার্থে তাকে রিস্টেন করা প্রয়োজন এবং সেটা ভারত সরকারকেই করতে হবে।